কথাই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তো আমার সর্বনাশই যাচ্ছে, আর পৌষ মাস কাদায় যাচ্ছে সেটাও বলে দেই। যারা ধান লাগাবে এই সিজনটাই তাদের জন্য কিন্তু উত্তম সুযোগ, মানে এই বৃষ্টির পানি তাদের জন্য রহমতের বর্ষা। বৃষ্টি কিন্তু রহমতের সবারই জন্য। তো আমার যে জন্য একটু খারাপ লাগছে এই কারণে যে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পানি জমে পানি নিষ্কাশনের পথ নেই, সরাতে পারছি না একটানা 10-15 দিন বৃষ্টি সেই কারণে। আর এই অতি বৃষ্টিতে কিন্তু আমার যে কচুরমুখী গাছগুলো ছিল, চাষি আলু লাগানো ছিল, ওল ছিল, তো এইগুলো কিন্তু পানি বসে জমে এইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, মানে পাতাগুলো একদমই লাল হয়ে যাচ্ছে, মানে রোগের সংক্রমণ হচ্ছে বলতে পারেন। তারপরও এত বৃষ্টির জন্য তো কোনো ট্রিটমেন্টই করতে পারছি না গাছের। আমরা যারা চাষ করি, কষ্ট করে যে ফসলগুলো লাগাই বা ফলাই বলতে পারেন, এর পিছনে কিন্তু আমাদের বহুত শ্রম দিতে হয়। সেইগুলো যতক্ষণ না বাজারজাত করতে পারবো তার আগ পর্যন্ত কিন্তু আমাদের এই কষ্ট শ্রমের শেষ নেই। তারপরেও কেন জানি মনে হচ্ছে যে মানুষ বলে ফোড়ার ওপর বিষ ফোড়া, তো সেরকমই একটা অবস্থা যে তরকারির কিন্তু দাম নেই, আবার আপনার সার পানের দাম কম নেই, আবার এদিক বৃষ্টিতে তো বহুত তরকারি নষ্ট হয়ে যাচ্ছে, মানে কৃষক কয় দিক থেকে মার খাবে। সারের দাম যদি কম হতো তাহলে কিন্তু কৃষকরা স্বাচ্ছন্দ্যে চাষ করতে পারতো, চাষাবাদটা করে চালিয়ে যেতে পারতো। কিন্তু এইরকম যদি অবস্থা হয়, মানুষ চাষ করে মার খেতে খেতে কত খাবে? একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে চাষ করার ইচ্ছেই চাষির জীবন থেকে চলে গেছে, মানে ঘুচে যাবে জীবনের মতো। আপনারা যারা তরকারি কিনে খান তাদের কাছে হয়তো একটু মনে হতে পারে যে ইনি কি বলছে ভুলভাল, তরকারির দাম তো ঠিকই যাচ্ছে। তো আমি আপনাদের একটু বুঝিয়ে বলি এই বিষয়টা, না হলে অনেকে হয়তো আবার ভুল বুঝতে পারেন আমার এই কথাটা নিয়ে। আমরা যারা কৃষক তারা কিন্তু কখনোই ন্যায্য মূল্য পাই না। আমরা যখন এটা বাজারে বিক্রি করতে যাই তখন কিন্তু তারা পাইকারি দামে আমাদের কাছ থেকে এইগুলো কিনে নেয়, আর এইগুলো পাইকারি কিনে তারা যখন খুচরা বিক্রি করে তারা কিন্তু দ্বিগুণ লাভ করে। তাহলে আমাদের লাভটা কোথায় আপনারাই বলে দিন। একটা এক্সাম্পল দেয় আপনাদের, কচুরমুখী এখন সম্ভবত 50 টাকা করে যাচ্ছে। তো এই কচুরমুখীগুলো আমি যদি এখন উঠিয়ে বিক্রি করতে চাই তাহলে কিন্তু ওরা আমাকে 30 টাকা দিল, খুব বেশি, এর বেশি কিন্তু পাইকারি দাম আর দেবেই না। তাহলে আমি ফসল চাষ করছি, আমি শ্রম ব্যয় করছি, আমি সার দিচ্ছি, আমি খাটছি, তো আমি এখানে এত কিছু করার পরও 30 টাকায় বিক্রি করতে পারছি, তাতে লাভ আমার হলো না হলো সেটা দেখার বিষয় না। আর যিনি এটা বসে বিক্রি করছে তিনি কিন্তু শুধু 20 টাকায় লাভ করে যাচ্ছে, তার কোনো খরচ নেই, শ্রম নেই, কিছু নেই। আর দিন শেষে আমাদের মতো কৃষকরা বা চাষিরা যখন হিসাব করতে যায় তখন কিন্তু তাদের মাথায় হাত ওঠা ছাড়া আর কিছু থাকে না। তারপরেও কিন্তু পুরনো একটা প্রবাদ আছে, সবাই জানেন যে আশায় বাঁচে চাষা। এই আশায় জন্যই কিন্তু আমরা এখনো ফসলটা চাষ করি, যে না কোনো একটা সময় গিয়ে এটা ন্যায্য মূল্য আমরা পাবো, কোনো একটা দিন গিয়ে হয়তো লাভের মুখ দেখতে পাবো। কিন্তু না, আমি এখন দেখতে পাচ্ছি যে আশায় গিয়ে ফেসে যাচ্ছে চাষারা। এইরকম চলতে থাকলে আমাদের মতো কৃষকরা চাষারা একটা সময় এসে চাষের হাল কিন্তু পুরাপুরি ছেড়ে দেবে। কারণ যখন চার দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন কিন্তু আর কোথাও সরবার জায়গা থাকবে না, কারণ এই লসগুলো কিন্তু খাওয়ার ক্ষমতা অনেকেরই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।